হজ যাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনার হজ ক্যাম্প প্রাঙ্গণ। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই হজ ক্যাম্পে হজ যাত্রীরা এসে কি সেবা পাচ্ছেন? আর বিভিন্ন সময় আমরা দেখে থাকি দালালের খপ্পরে অনেকে আসলে ভোগান্তির কবলে পড়েন, এরকম কোনো অভিযোগ আছে কিনা এবার? দালালের খপ্পরে পড়ে যে ভোগান্তির মধ্যে পড়ার যে বিষয়টি, এটা আসলে বিগত বিভিন্ন বছরে আমরা পেয়েছি। এবছর আমরা গতকালকে একজনের এরকম অবস্থার মধ্যে পেয়েছি যে তিনি 30,000 টাকা জমা দিয়েছেন, কিন্তু 30,000 টাকা জমা দেওয়ার পরে তার আর অন্য কোনো কার্যক্রম হয়নি এবং তার এবছরের হজে যাওয়াটা নিশ্চিত হয়নি। তো এই বিষয়টা নিয়ে তিনি যখন আসলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের কাছে যখন অভিযোগ করলেন, তখন আসলে হাব এই বিষয়টি খতিয়ে দেখছে। হাবের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে এই ধরনের কাজ যদি কেউ আসলে করে এবং এই যে তৃতীয় পক্ষের মাধ্যমে হজে যাওয়ার জন্য টাকা দেওয়ার যে বিষয়টি, এটি যদি কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটি গ্রহণ করবেন। এখানে যদি এজেন্সি কোনো ধরনের কোনো গাফিলতি থাকে তাহলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এজেন্সিদের সংগঠন থেকে বলা হচ্ছে যে কেউ যেন আসলে তৃতীয় পক্ষের মাধ্যমে টাকা না দেন, সরাসরি যেন এজেন্সিতে এসে যোগাযোগ করেন, এটির একটি অনুরোধ করা হচ্ছে। আজকে পর্যন্ত আসলে বেশ কয়েকটি ফ্লাইট এরই মধ্যে সৌদি আরবে পৌঁছে গেছে। তবে আপনি জানেন যে এরই মধ্যে সৌদি আরবে একজন হজযাত্রী, তার নাম খলিলুর রহমান, তিনি মারা গেছেন। তিনি গতকাল যে মদিনার যে সময়, সেই মদিনার সময়ে সন্ধ্যার সময় তিনি মারা গেছেন। এর বাইরে এখন পর্যন্ত আসলে বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তবে ছোট ছোট যে কিছু অভিযোগ রয়েছে, যেমন কিছু ভিসা জটিলতা আছে, সেই ভিসা জটিলতাটি আজকেও কাটেনি। কিছু ফ্লাইটে 2 জন 3 জন 5 জন করে ভিসার কারণে যেতে পারছেন না। আমরা যেমন একজন দম্পতিকে পেলাম এই আশকোনা হজ ক্যাম্পে। সেই দম্পতির মধ্যে স্বামীর ভিসা হয়েছে কিন্তু স্ত্রীর ভিসা হয়নি, যে কারণে স্বামীও যেতে পারছেন না, স্ত্রীও যেতে পারছেন না। তারা সরকারি ব্যবস্থাপনার মধ্যে যাচ্ছিলেন, তাদের ফ্লাইট ছিল গতকালকে। পরবর্তীতে হজ অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে যে যেহেতু আসলে সরকারি ব্যবস্থাপনার হজ ফ্লাইট চলবে আর একদিন, সেক্ষেত্রে পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনার হজ ফ্লাইট আবার 27 তারিখের দিকে, তো তাকে এই সময় পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। এটি হজ অফিস থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে তিনি যে ভোগান্তি, সেই ভোগান্তির অভিযোগটি করেছেন। আমি আপনাকে কিছু তথ্য আসলে একটু দিতে চাই যে আজকে পর্যন্ত আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে 14,349টি ভিসা এখনও অবশিষ্ট রয়েছে। 87,100 জন হজযাত্রী এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন। তাদের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 81,900 এবং সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200। তো এই যে হজযাত্রী যারা আছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে আশকোনা হজ ক্যাম্পে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব অংশের ইমিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই হজযাত্রীদের সৌদি আরবে গিয়ে আর কোনো ইমিগ্রেশন করতে হচ্ছে না। এর পাশাপাশি তারা যখন আসলে 8 ঘন্টা 10 ঘন্টার জন্য আসছেন বা কেউ 24 ঘন্টার জন্য আসছেন, তারা ডরমিটরির ব্যবস্থা পাচ্ছেন। সেই ডরমিটরিতে তাদের থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এই হজ ক্যাম্পের ভেতরেই হজযাত্রীদের জন্য আলাদা ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আসলে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে নিজেদের মূল্য দিয়েই সেই খাবারগুলো খেতে হচ্ছে। হজযাত্রীদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, হজযাত্রীরা বলছিলেন যে বড় ধরনের কোনো অব্যবস্থাপনা তারা হজ ক্যাম্পে দেখছেন না। তবে যারা ভিসা পাচ্ছেন না, তারা ভোগান্তির কথা বলছেন। এবং ধর্ম মন্ত্রণালয় এবার শুরু থেকে বলছিল যে ভোগান্তি অনেক কম হবে এবং ব্যবস্থাপনা অনেক ভালো হবে। সেক্ষেত্রে আসলে যেটি দেখা যাচ্ছে যে সব ফ্লাইটে হজযাত্রীরা যেতে পারছেন না, 2 জন 3 জন করে হজযাত্রী থেকে যাচ্ছেন, আশকোনা ক্যাম্পে এসেও ফিরে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আসলে শতভাগ যে ব্যবস্থাপনাটি ভালো হলো সেটি বলা যাচ্ছে না। অর্থাৎ সব মিলে যেটি বলা যায় যে হজ কার্যক্রম বা হজ ফ্লাইটটি চলছে। 31 মে সবশেষ ফ্লাইট ছেড়ে যাবে বাংলাদেশ থেকে এবং চাঁদ দেখা সাপেক্ষে 4 অথবা 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবং এবছর প্রায় লক্ষাধিক, প্রায় 87,100 জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে পদচারণের মুখর আশকোনা হজ ক্যাম্প, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।